আয়নাঘর নিয়ে আবার কথা হচ্ছে। কোনো কিছু এটা বলতে চান এটা কিনা? আসলে আমি বারবার বলতে চাই এবং আমি জানি না এটা কেন গণমাধ্যমে ঘুরছে। আ আয়নাঘরে আমি ছিলাম এটা আমি কখনোই বলিনি। আমি বলেছি এবং আমি জানি না এইটাকে ট্যাগ করেই বারবার জিনিসগুলোকে ভাইরাল করার চেষ্টা করা হয়। আমি কখনো বলিনি আমি আয়নাঘরে ছিলাম। আমি বলেছি আমি র‍্যাবে ছিলাম, আমি ডিবির অফিসে ছিলাম, আমি কাশিমপুর কারাগারে ছিলাম। কিন্তু আমি কখনো বলিনি আমি কিন্তু আয়নাঘরে ছিলাম। এবং আমার যে জার্নিটা এই জায়গাটাতে আমি জানি না এই আয়নাঘর শব্দটাকে নিয়ে কেন এত ধরনের প্রচার হয়তোবা এক ধরনের প্রচার করার জন্যই হয়তোবা যেহেতু এটি খুবই একটু ট্রেন্ডিং একটি শব্দ। সো আমার সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে এইটা তো আসলে আমার ক্ষত এবং এইটা আমার একটা অভিজ্ঞতা এবং এই একটা অভিজ্ঞতা কিন্তু একজন শিল্পী শুধু ক্যারি করে না, তার মানে পুরো পরিবার পরিবারটা ক্যারি করে। এবং ইনফ্যাক্ট আমাদের দর্শকরাও ক্যারি করে। সো আমার মনে হয় যে এই বিষয়টা সঠিকভাবে আ তথ্যগুলো সামনে আনাটাই জরুরি। একেবারেই তাই। এটা আমার মনে হয় যে যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই বিষয়টি বুঝবেন এবং সেই মোতাবেক ভাবেই আসলে পথ চলবেন। এটা খুব অসুবিধে হয় যখন আপনারা আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলেন। আমরা কিন্তু কষ্ট পাই। কারণ এই জায়গাটা থাকাটা কিন্তু খুব কষ্টের। এটা অন্য সাধারণ মানুষ বুঝতে পারবে না। তারা কথা বলেই বেঁচে যায়। জি। নানা রকম অনেক কিছু বলতে পারে। নসীম আপু জীবনে সঙ্গী হিসেবে বিপরীত লিঙ্গের কোনো মানুষকে আর কাছে মানে কি বলবো এটাকে যে আ জীবনে নেবার কোনো সুযোগ আছে বা রয়েছে, ইচ্ছে আছে এরকম? দেখো আমার তো আসলে আ আমার চ নিজের জীবনেও একটা ঘটনা আছে আপনি সেটা হ্যাঁ, জানেন বা সবাই এক্সাক্টলি। মানে জানেন। ধরো এই যে চলাটা, এই চলার পথে অনেক বন্ধুদের আমি পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে এখনো আমি সেই এখনো ট্রমাটা থেকে বের হতে পেরেছেন হ্যাঁ, কিনা? যদি আরেকটু আমার ক্লিয়ার মনে প্রশ্ন হয় করি। যে তখনই আমি বিষয়গুলো ভাববো যখন আমি নিজেকে বুঝতে পারবো। কারণ আ এতটুকু তো জানি আমার নিজের সাথে আমার নিজের সম্পর্কটা খুবই ক্লিয়ার। আ এবং আলহামদুলিল্লাহ সেটা ক্লিয়ার। সো সেই জায়গা থেকে আমি খুবই ধীরভাবে চলতে পছন্দ করি। আমার ভেতরে সেই তাড়াহুড়ো বিষয়টা নাই এবং আমি কোনো কিছু চাপিয়ে নিতে চাই না যে এটা করতেই হবে মানে এইটা না করলেই জীবন অচল অথবা এরকম দেখতে না লাগলেই ব্যাপারটা এরকম। সো ওই প্রেশার গুলো এখন আর আমি নেই না। আমি মনে করি যে আ ন্যাচারালি আল্লাহ যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবেই আমি আম সারেন্ডার করে থাকতে চাই। একদম। মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখেন? মাত্র ১২ বছর হলো। মেয়েটাই তো পুরোই স্বপ্ন। মানে ওই সবকিছু, ওই অক্সিজেন, ওই শক্তি, আ ওই ওই বন্ধু, আ ওই মা, ওই বাবা। সে মায়ের কোন গুণগুলো পেয়েছে? ও সরি। একেবারেই ওর মতো। আমি মনে করি মানে না আপনার মতো ছবি আঁকে বা পাপেট নিয়ে কোন স্বপ্ন হ্যাঁ, দেখে? হ্যাঁ, সেই একেবারে পুরোদস্তুর একজন শিল্পী মানুষ। হুম, হুম। সে লেখালেখি করে, বাহ! সে বেশ ভালো। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভীষণ সহমর্মী empathetic একটা সোল তার। বাহ! এবং আমি যেহেতু কুকুর, বিড়াল অথবা যেকোনো প্রাণী ও অ্যানিমাল পছন্দ করেন। হ্যাঁ, এবং সেগুলোকে সে শুধুমাত্র পছন্দ করে বিষয়টা না, সেগুলোকে সাথে তার যে সম্পর্ক সেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে যে আমার অভিনয়ের পাশাপাশি আমি যাতে টুগেদার উই ক্যান থেকে আমাদের যে হুম, প্ল্যাটফর্ম, হুম, হুম, হুম। সেখান থেকে আমি যাতে যেমন ধরো আমি যে কণ্ঠনালীতে সূর্য করে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। কাজটা করছি ওখানে কিন্তু টুগেদার উই ক্যান কোলাবোরেশন করছে। শুধুমাত্র জাপান গার্ডেন সিটির বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু একটা পাপেট পারফরম্যান্স করি রেডি যাতে করে ফেলেছেন অলরেডি। অফ কোর্স এবং সেটা বাহ! আমরা রংপুরেও শো করব এই যে বাহ! ৩১ বাহ! বাহ! তারিখে যাতে আ মানে এই যে স্ট্রে ডগ এদেরকে তো আসলে মানে কষ্ট দেওয়ার কিছু নাই। মানে কিন্তু তাদের সাথে আমরা যাতে একই সমাজে বেঁচে থাকতে পারি সেটার জন্য এই পারফরম্যান্স গুলো। এটার ইন্সপিরেশন ও কিন্তু আমার মেইন।